নমস্কার সবাইকে, প্রীতি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে রাইস কুকারে কীভাবে সহজে কেক তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। রাইস কুকারে খুব সহজেই কেক তৈরি করা যায় এবং কেকটি খুবই মজাদার হয় এবং নরম ও তুলতুলে হয়। তো রাইস কুকারে কেক তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও কেকটি তৈরি করতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ। আপনারা চাইলে যে কোনো পাউডার দুধটা এখানে ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর যে কাপে আটা নিয়ে নিচ্ছি ঠিক সেম কাপে 1 কাপ পাউডার দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। খুব সহজেই আমি যেভাবে আজকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনারা কেকটি তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি দেখে অবশ্যই কেকটি খুবই মজাদার হবে। আশা করছি সেমভাবে কেকটি তৈরি করলে রাইস কুকারে আপনাদের কষ্টটাও সার্থক হবে আর সহজেই যে কেউ কেক তৈরি করতে পারবেন। তো আমি এখানে আটা আর পাউডার দুধ আর নিয়ে নিলাম বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে চালনি দিয়ে এবার চেলে নেব। এতে করে একবারে মিক্সটা দানা দানা হয়ে থাকবে না, একবারে মিহি হয়ে যাবে। সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। আর কেক তৈরি করার জন্য এভাবেই চেলে নিতে হয়, এতে করে কেকটি খুবই নরম ও তুলতুলে হবে। তো আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে এবার চেলে নিলাম। একবারে দানা দানা নেই, একবারে মিহি হয়ে এসেছে। তো এবার আরেকটি পাত্রে আমি আরেকটি ব্যাটার তৈরি করব, সেটি হচ্ছে ডিম দিয়ে। এখানে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। তো আমি যে কেকটি তৈরি করব সেটি খুব বেশি বড় হবে না, মাঝারি সাইজের হবে। আমি সেই পরিমাণেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি যেভাবে তৈরি করতেছি সেটা তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি বলতেছি আবারও, কেকটি বেশি বড় হবে না, মোটামুটি সাইজের হবে। তো আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। 3টি ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আমি যে কাপে 2 কাপ আটা নিয়েছি আর পাউডার দুধ নিয়েছি ঠিক সেম কাপেই আমি আধা কাপ রান্নার তেল দিয়ে দেব। তো ডিমটা আমার ফেটানো হয়ে এসেছে, এবারে এর মধ্যে তেলটা দিয়ে দেব। আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে খুব সহজভাবেই কিভাবে জিনিসটা শেয়ার করা যায়, আর সেটাই করতেছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ডিম আর তেল একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চিনি দিয়ে এবার সেটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এবার শুকনো উপকরণগুলোর মধ্যে ডিমের মিশ্রণটা ভালোভাবে অ্যাড করে নেব। আপনারা চাইলে যদি মিক্সারে মিক্স করতে না পারেন তাহলে প্রথমে হাত দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে নেবেন, এতে কোনো সমস্যা নাই। হাত দিয়ে একটু ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে তারপর মিশ্রণ দিয়ে এভাবে নাড়তে থাকবেন। 4 থেকে 5 মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 10 মিনিট পর আবার ভালোভাবে এভাবে মিশ্রণ করবেন, মানে ব্যাটারটা তৈরি করবেন। প্রথমে হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তারপরে আবার মিশ্রণ দিয়ে 10 মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দিবেন। তাহলেই দেখবেন ব্যাটারটা খুব সুন্দর হবে। এরকম ব্যাটার একটা তৈরি হবে, খুব বেশি বাড়িও না আবার খুব পাতলাও না, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে এসেছে, এবার আমি রাইস কুকারে দিয়ে দেব। তো দেখতেই পারতেছেন আমার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, খুব বেশি পাতলাও না খুব বাড়িও না, মাঝারি সাইজের আঠালো আঠালো একটা ব্যাটার তৈরি হয়ে এসেছে, যেটা কেক বানানোর জন্য পারফেক্টভাবে তৈরি। তো রাইস কুকারে দেওয়ার আগে আরেকটি টিপস হলো, রাইস কুকারের নিচে
আলতো আলতোভাবে একটু রান্না করার সামান্য তেল মেখে নেবেন। আর যদি গড়ে ঘি থাকে তাহলে আর তো কথাই নাই, ঘি দিয়ে দিবেন। রাইস কুকারে এভাবে সামান্য তেল মেখে নিয়ে এবার এর উপরে এভাবে যে কোনো কাগজ গোল করে কেটে দিয়ে দিবেন। কাগজটা দিয়ে নিয়ে এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে, এতে করে কেকটিও সুন্দর হবে। ব্যাটারের উপর নির্ভর করে আপনার কেকটি কেমন হবে। তো আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, এজন্য আমার কেকটিও ভালো হবে। তো রাইস কুকারের সুইচটা দিয়ে দিলাম, এবারে কেকটা দিয়ে দেব। রাইস কুকারে কেকটা দেওয়ার ফলে 10 মিনিট পরে রাইস কুকারটা অটো অফ হয়ে যাবে। এতে করে ভাববেন না যে কেকটি হয়ে এসেছে। 10 মিনিট অফ হয়ে যাওয়ার পরে আবারও আপনি 10 মিনিট রাইস কুকারটা বন্ধ রাখবেন, আবার দিয়ে দিবেন 10 মিনিট পরে রাইস কুকারের সুইচটা। তো এর ফলে আবার 20 মিনিট আপনি এভাবে করে রাইস কুকারটাতে কেকটি রেখে দেবেন। কমপক্ষে আপনার আধা ঘন্টা বা 45 মিনিট সময় লাগবে কেকটি তৈরি হওয়ার জন্য। আর এখানে কেকের উপরে আমি এভাবে একটা হালকা ঢাকনা দিয়ে এর উপরে একটি পাতলা গামছা দিয়ে দিচ্ছি। এতে করে কেকের উপরে জল পড়বে না, কেকটা উপর দিকে গেমে উঠবে। এতে করে জলটা তোয়ালেটায় বা গামছাটায় শুষে নেবে, কেকটার উপরটা খুব সুন্দর হবে। তো আমার কেকটা দেখুন 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি দেখব কেকটা হয়ে এসেছে কিনা। তো টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখব কেকটা হয়েছে কিনা, কিন্তু না, আমার কেকটি এখনও হয় নাই। আপনারা দেখবেন আমার টুথপিকে কেক লেগে আসবে। আমি বয়ে বয়ে দিচ্ছি, কারণ আমি আজকেই এইভাবে রাইস কুকারে কেক তৈরি করতেছি। প্রথমে এতটা ভাবি নাই যে এত ভালো হবে কেকটি, পরে দেখলাম না সত্যি রাইস কুকারে কেক তৈরি করা যায়, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার 40 মিনিট পর মোটামুটি কেকটি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিলাম। দেখুন আমার হাতে লেগে আসছে না, এর মানে কেকটি হয়ে এসেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। আর আপনারা রাইস কুকার থেকে কেক নামানোর জন্য এখানে কোনো ছুরি ব্যবহার করবেন না, কাঁটা চামচ দিয়েই বা যে কোনো গোল চামচ দিয়েই কেকটি নামিয়ে নিতে পারবেন। আমি এভাবে চামচ দিয়েই নামিয়ে নিচ্ছি। কেকটি থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো আশা করতেছি কেকটি খুব ভালো হবে। এভাবে কেকটাকে তুলে নিলাম। তো পরে দেখলাম না কেকটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমি যেভাবে আজকে আপনাদের সাথে কেক বানানোর রেসিপিটা শেয়ার করেছি, ঠিক সেমভাবে আপনারা তৈরি করে দেখবেন। আমি একটুকুও বাড়িয়ে বলছি না, কেকটি খুবই ভালো হবে। দেখুন কেকের উল্টো পিঠটা, পেপারটা একটু পুড়ে গিয়েছে, পুড়লেও কেকটা খুব বেশি পুড়েনি। এটা হচ্ছে উল্টো পিঠ। তো হয়ে গেল রাইস কুকারে মজাদার কেক তৈরি। আশা করছি আমার এই ভিডিওটি সবার কাছেই খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।